হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে সকাল সকাল আমাদের অঞ্জুর ছোট্ট দুনিয়া চ্যানেলের একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। এই যে এখন স্কুলে চলে যাচ্ছে। এই যে স্কুলে দিয়ে চলে এসেছে, এখন পেপার পড়ছে। কি করছে তুমি? পেপার পড়ছি। ওইদিকে পেপার পড়ুক, আমি আমার কাজ স্টার্ট করে দিই। এদিকে দেখো আমার ভাত ডাল হয়ে গেছে, রান্না চাটনিও হয়ে গেছে। এখন মাছের ডিম আছে, এখানে মাছও আছে। কি করব ভাবছি, তো মাছের ডিমটা ভাবছি ফ্রিজে রেখে দেবো। আজকে আবার তড়কা করব বলে প্রেসারে তড়কা সেদ্ধ করে নিলাম। আর এখানে আমার তরকারি দেওয়ার জন্য পেঁয়াজ, আলু, মাছের ঝোলের আলুও একবারে কেটে এক জায়গায় রেখে দিয়েছি। সব রেডি করে নিয়েছি। এবার এখানে তরকারি দেওয়ার ডিমটা এরকম ঝুড়ি ঝুড়ি করতে হবে, করতে পারছি না অতটা। আলু টমেটো ফার্স্টে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আদা রসুন আর পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম। এটা আমি তড়কা রান্না করছি এখন, তার জন্য এগুলো রেডি করছি। এখন নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে আলুটাকে নরম করার চেষ্টা করি। ওই দেখো একটা আবার মাছের ঝোলের আলুও এখানে চলে এসেছে। এক জায়গায় রেখেছিলাম তো, ছোট আলুর সাথে এটা যাবে না বলে এটা আবার তুলে সরিয়ে দিলাম আমি। দেখো দুধ নেবে বলে এখানে বসে আছে, দুধওয়ালার জেঠিমা আসছে। কালকে ঘুরতে গিয়ে যে কোথায় গেছিলে? আরে তারকেশ্বর গেছিলাম। ওই পাড়ায় তো অনেকে যাচ্ছে দেখলাম। ওটা তো আমাদের কাল পান্তা হয়নি তোমাদের? হ্যাঁ, না কি করেছো কাল পান্তা করো? পান্তা তো কিছুদিন আগে হলো যে। কালকে ওটা হচ্ছে মেন জায়গায় গেছিল কালকে। পান্তার জন্য হেঁকে দেয় দেখো না, ওইটা হচ্ছে মেন জায়গায় পুজোয় ওরা গেছিল। কি গো পেপার পড়া হয়েছে? পড়ছি। তড়কা বানাচ্ছি আজকে। কি দিয়ে খাবে তড়কা? আজকে আমার ছুটি, আজকে আমি পরোটা একটু তড়কা খাবো। পরোটা দিয়ে খাবে? ঠিক আছে, পরোটা করছি তাহলে। একটু কিন্তু লেট হবে। হোক, আজকে আমার ছুটি। ঠিক আছে। আবার রান্নাঘরে চলে এলাম। একদিকে মাছ ভাজা বসিয়েছি, আর একদিকে দেখো তরকার আলুটা নরম হয়ে গেছে। এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে চিনি আর একটু ভাজা মশলাও দিয়েছি, আর সেদ্ধ করা তরকাটাও দিয়ে দিয়েছি। ডিমটা তো প্রায় আমি দিতে ভুলেই যাচ্ছিলাম, লাস্ট মোমেন্টে মনে পড়েছে, আবার দিয়ে দিয়েছি। পরোটা খাবে, ময়দা নেই, ময়দা নিয়ে আসো। ঠিক। বরমশাইয়ের এখন আবদার হয়েছে পরোটা খাবার, তাহলে এখন পরোটাটা রেডি করে ফেলি। পরোটার জন্য ময়দা মাখতে হবে, ময়দা নেই, ওকে ময়দা আনতে বলেছি। ঠিক আছে, এখন করছি, দেখাবো তোমাদের পরোটা ভাজার সময়। দেখো দোকানে ময়দা আনতে পাঠিয়েছিলাম, এখানে আবার বাসন মাজার সাবান, বিস্কুট, এই কেকগুলো ছোটোবেলায় খুব খেতাম, এখন আবার দেখি পাওয়া যায়, এগুলোও এনেছে। ময়দায় ময়াম দিয়ে নিলাম ভালো করে, যাতে পরোটাটা নরম হয়। এক্ষুনি আমার মাখা হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না, 5-6 মিনিটের মধ্যে আমার মাখা হয়ে যায়। হয়ে গেছে দেখো। এবার চলো ভেজে নিই। দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আমার শ্বশুর শাশুড়ি ওদেরকেও দিয়ে দেবো একবারে, মেয়েদের পরে দেব। এই যে 3 জনের জন্য বেড়ে নিয়েছি, শ্বশুর শাশুড়ি আর ওনাদের ছেলে। খেয়ে দেখো। খারাপ হলে খারাপও বলতে পারো, আর ভালো হলে ভালোও বলতে পারো। আর যে রান্না করেছে এত ভালো, তাকে একটু টেস্ট করাই। তুমি খাও। থ্যাংক ইউ। এইদিকে দেখো আমি একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম, আমার মেয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছে। এই যে এটা কেমন হয়েছে বলো তো? বেশ গর্জাস মনে হচ্ছে। এখন মেয়েকে খাওয়াচ্ছি দুপুরবেলার খাবার। অন্যদিন টিভিতে কার্টুন দেখতে দেখতে খায়, আজকে ফোন দেখছে। আজকে বিকালে
এসেছিল আমার আমাদের বোনরা, এদিকে উঁচু করার আমার ইচ্ছা। কাকার মেয়ে মিস্ত্রিরা অ্যাকচুয়ালি এত ওরা, ঝামেলা কিন্তু নিজের পাকাচ্ছে, বোনের ওরা করতে হবে মতোই। না, করতে হবে না করে বন্ধ করলাম। তারপরে দেখো ওর আমার ছেলে এর থেকে উঁচু করার ইচ্ছা ছিল। খুব জলি, সবার সাথে মিশতে পারে, মিশুকে ছিল না, একদম। হ্যাঁ, আরেকটু নিচু আমার ছিল, মেয়েদের boundary সাথে ছিল, খুব আরেকটু মিশে নিচু গেছে, ছিল। খেলছে ছাদে গিয়ে। দেখো না বিছানায় কতগুলো খেলনা, এই টেডি বিয়ারগুলো সব নামানো হয়েছে। এরা তিনজন বায়না করলো, এগুলো আমার আলমারিতে থাকে। সব নিয়ে হুটোপাটি চলছে, মজা করছে ভালোই। ভাই বোনরা এক জায়গায় জমলে এরকমই মজা হয়। আমরাও তো ছোটোবেলায় কত মজা করেছি সব ভাই বোন মিলে। এখন এক জায়গায় আর হওয়া হয়ে ওঠে কোথায়। ওরাও অনেক দিন বাদেই আজকে এসেছে, প্রায় 2 বছর বাদে। আমাদের আজকের সন্ধেটা সত্যি এদের সবাইকে নিয়ে ভীষণ ভালো কাটলো। বাইরে রোদ ঝলমল আকাশ আজকে। এটা আমি সেই সকালের ফুটেজ দেখাচ্ছি। তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।